বিশেষ কিছু বিভাগ আছে, সেই বিভাগগুলিতে নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে তারা যাতে ইনসাইড এরিয়াতে না যেতে পারে, এডিসি এরিয়া যাতে প্রবেশ না করতে পারে। অতীতের অভিজ্ঞতা ভালো না, আমরা অতীতের অভিজ্ঞতার কথা কিছু বিষয় তুলে ধরেছি। এই রাজ্যে যেটা শুরু হয়েছিল প্রথম 1988 সালে ভোট গণনা কেন্দ্রে কারচুপি করা এবং ক্যাপচার করা, এটা পরবর্তী সময়ে কিছু কিছু আমাদের রাজ্যে যেটা হয়েছে সেগুলো বিশেষ করে জোট আমাদের দৃষ্টান্ত, কংগ্রেস এবং টিউজেসের যে সরকার, বিজেপি নেতৃত্বাধীন সরকারের সময়কার ঘটনাগুলো তুলে ধরেছি। আমরা বলেছি কাউন্টিং হলগুলোর প্রিমিসেস এরিয়া, চত্বর যেটাকে বলা হয়, এবং আউটসাইড ইনসাইড এখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দিতে হবে এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর অধীনেই যাতে ভিতরের নিরাপত্তা বাইরের নিরাপত্তা নিশ্চিত করা হয়, এটা সম্পর্কে আমরা দাবি জানাইছি। দ্বিতীয় আমরা যেটা বলেছি সেটা হলো গিয়ে কাউন্টিং এজেন্ট যারা, তারা যাওয়ার পথে যাতে বাধাপ্রাপ্ত না হয়, ফেরার পথে যাতে বাধাপ্রাপ্ত না হয়, তাদের নিরাপত্তার দায়িত্ব ইলেকশন কমিশনকে এনশিওর করতে হবে এবং আরক্ষা দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দিতে হবে যদি কোথাও বাধার সম্মুখীন হয় সেখানে নিরাপত্তা দেয়। কারণ এই ঘটনা আমরা দৃষ্টান্ত তুলে ধরেছি, শান্তির বাজারে নিয়েছেন পুলিশের ব্যবস্থাপনা, যাওয়ার পথে একবার আক্রান্ত হয়েছে, ফেরার পথেও সেখানে আক্রান্ত হয়েছে, বাসটা ভেঙে গুঁড়া করে দিয়েছেন। শুধু তাই না, এবং পুলিশের প্রেজেন্সে সেখানে দেখা গেল এজেন্টরাও প্রচণ্ডভাবে সেখানে ফিজিক্যালি অ্যাসাল্ট হয়েছে, শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এই ঘটনাগুলো আমরা তুলে ধরেছি। বিশেষ কিছু বিভাগ আছে, সেই বিভাগগুলিতে নিরাপত্তামূলক ব্যবস্থা শক্তিশালী করা, আর সব কয়টা কাউন্টিং হলে সেখানে গিয়ে বাইরে এবং ভিতরে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হবে। আর জমায়েতগুলো যারা করবে তার জন্য একটা দূরত্ব ঠিক করে সেখানে গিয়ে কোন পার্টি কোথায় জমায়েত করবে এটা স্থির করে দেওয়া, এবং যেটা যাতে পার্টিগুলোকে অ্যাডভান্স ইনফর্ম করে দেওয়া হয় এবং সেখানে যাতে আইনশৃঙ্খলা কোনো অসুবিধা তৈরি না হয় সেটা দেখা। আর কাউন্টিং হলের ভিতরে কোনো অবাঞ্ছিত ঘটনা যাতে না ঘটে তার জন্য সিসিটিভি ফিট করতে হবে এবং বাইরেও থাকতো, আউটসাইড ইনসাইড বোথ সাইড সেখানে সিসিটিভি ব্যবস্থা করতে হবে। এরপরে যেটা আমরা বলেছি, নির্বাচন সম্পন্ন হওয়ার পর আমাদের রাজ্যে আমরা লক্ষ্য করছি ভোটের পরবর্তী সময় হিংসাত্মক ঘটনা ঘটে, একদল হারবে একদল জিতবে, এটাই নিয়ম, গণতন্ত্রের প্রক্রিয়া এটাই হয়। এখন সেখানে গিয়ে দেখা যায় একদল হারে একদল জিতে, কিন্তু সেখানে গিয়ে যে দল জয়ী হয় তারা গিয়ে সেখানে আক্রমণ সংগৃহীত করে, সাধারণ মানুষের সম্পত্তি লুটপাট হয় এবং শারীরিক নিগ্রহ হয়, এমনকি আগুন দেওয়ার ঘটনা ঘটে। এটা আমাদের রাজ্যে আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন নির্বাচনের পরে এগুলো হচ্ছে। আমরা বলেছি মিনিমাম 2 মাস সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স যাতে আমাদের রাজ্যে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, প্রিকশনারি মেজার্স হিসেবে সেখানে নিরাপত্তা ব্যবস্থাপনা যাতে থাকে সেটা আমরা আমাদের দিক থেকে দাবি জানিয়ে বলেছি। ভোটের পরেও যাতে এই বাহিনীগুলোর টহলদারি অব্যাহত থাকে এবং পুলিশও যাতে সেখানে সক্রিয় ভূমিকা গ্রহণ করে আমাদের দিক থেকে আমরা বলেছি। এখানে গিয়ে যেটা আরও 2টা বিষয় আমরা যেটা বলেছি সেটা হলো গিয়ে আমাদের দৃষ্টিতে এসছে, জেনারেলি আমরা দেখেছি বিধানসভা লোকসভা নির্বাচন, এমনকি যেখানে যে লোকাল সেলফ গভর্নমেন্ট, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এডিসি, এইগুলোর যে নির্বাচন হয় সেই নির্বাচনের সময় অতীতে আমরা দেখেছি কাউন্টিং এজেন্ট টেবিল যতটা সেই অনুযায়ী থাকবে, যতটা টেবিল ততজন কাউন্টিং এজেন্ট হবে, আর এক্সট্রা 1 থেকে 3 জন কাউন্টিং এজেন্ট দেওয়া হয় রিপ্লেস করার জন্য। কেউ অসুস্থ হয়ে গেল, অসুবিধা তৈরি হলো, তারা প্রিমিসেসের ভিতরে থাকবে, কাউন্টিং হলের ভিতরে ঢুকতে পারবে না। যদি রিপ্লেসমেন্টের কোশ্চেন আসবে তারা তখন গিয়ে কাউন্টিং হলের ভিতরে ঢুকবে। তো আমাদের কাছে খবর হলো যে কোনো এসডিএম নাকি বলেছেন যে ধরুন 12টা টেবিল যদি হয় 12 জন যেমন থাকবে, আবার এক্সট্রাও নাকি 12 জন, এবং এটা তো একটা ক্রাউড হবে, প্রত্যেক পার্টি যদি এক্সট্রা থাকে তাহলে প্রিমিসেসের মধ্যে একটা ক্রাউড তৈরি হবে এবং সেখানেও কিন্তু একটা সমস্যা তৈরি হবে, এবং এটা অতীতে কখনো হয়েছে বলে আমাদের জানা নেই, এই দৃষ্টান্ত আছে বলে আমাদেরও মনে হয় না। আমরা এটা সম্পর্কে বলেছি প্রিভিয়াস ইলেকশনগুলোতে বিধানসভা, পার্লামেন্ট বা লোকাল সেলফ গভর্নমেন্টের যে ইলেকশনগুলো হয়েছে সেই ইলেকশনগুলোতে যে ব্যবস্থা নেওয়া হয়েছে
সেই অনুযায়ী বিষয়টা যাতে করা হয় আমরা আমাদের দৃষ্টি দিন। উনি বলেছেন বিষয় দেখবেন। আরেকটা বিষয় এসছে যেটা জেনারেলি আমরা দেখেছি যে ধরুন বিধানসভা নির্বাচন সংশ্লিষ্ট বিধানসভা এলাকা থেকে দিতে পারে কাউন্টিং এজেন্ট। এখন গিয়ে ধরুন এডিসির ইলেকশন, তাহলে এডিসি যে সিটের ইলেকশন, সেই সিট মানে দ্যাট ইজ কনস্টিটিউয়েন্সি, সে কেন্দ্রটার অধীনস্থ এলাকার লোকদের এজেন্ট করা যায়। আর যদি কোনো অসুবিধা থাকে সাধারণত আমরা দেখেছি যে নিয়ারেস্ট যে কনস্টিটিউশন অ্যাডজাসেন্ট নিকটবর্তী যে কনস্টিটিউয়েন্সি আছে সেখান থেকে দেওয়ার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে অ্যালাউ করেছে। কিন্তু এডিসি এরিয়ায় নন এডিসি লোক কাউন্টিং এজেন্ট দিয়েছে, এটা আমাদের স্মরণে আসছে না। তো এবার কোনো একজন এসডিএম বলেছেন নন এডিসি এরিয়ার লোক কাউন্টিং এজেন্ট হিসেবে এডিসি এলাকায় যেতে পারবে। আমরা এটা নিয়ে বলেছি এটা দেখুন, এবং নিশ্চয়ই অতীতে যে পদ্ধতি নিয়মগুলো মেনে চলা হয়েছে সেই পদ্ধতির নিয়মগুলো যাতে অনুসরণ করা হয় এমন কোনো পরিবেশ তৈরি করা উচিত হবে না হলের ভিতরে, যাতে সেখানে কি কোনো মানে অপ্রীতিকর ঘটনা তৈরি হয়। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি সাধারণ অল্প ভোটে ব্যবধানে যখন জয় পরাজয় নির্ধারিত হয়